হ্যালো এভরিওয়ান, মায়াপুর সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম। তো লাস্ট ভিডিওতে দেখেছিলে যে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মেন মন্দির দর্শনের জন্য। তো আমরা যেই সময়ে বেরিয়েছিলাম সেই সময় আমাদেরই ব্যাড লাক ছিল, আমরা জানতামও না যে মেন মন্দিরটা বন্ধ থাকে, ওপেন হবে 5টা সাড়ে 5টার দিকে। তো আমরা এই যে এটাই হচ্ছে মেন মন্দির, এই সাইডে তার অপোজিট সাইডে হচ্ছে নতুন মন্দির যেটা। তো আমরা সবাই ডিসাইড করলাম যে তাহলে আমরা ওই সময় আমরা গোশালা ঘুরে আসি। তো এই জায়গায় একটা খুব সুন্দর গাছ ছিল যেখানে আমরা সবাই দাঁড়িয়ে ভিডিও ফটো নিচ্ছিলাম, অ্যান্ড ভিড় ছিল প্লাস কীর্তনও হচ্ছিল এখানে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম টোটো নিয়ে। তো দেখো এই যে রাস্তার পাশে প্যান্ডেলটা হচ্ছে, এটা হচ্ছে রাসের জন্য, কারণ আমরা রাস পূর্ণিমার ঠিক 2-3 দিন আগে গিয়েছিলাম। তা আমাদেরই ভুল হয়েছিল, আমরা রাসে গেলে আরও অনেক কিছু দেখতে পারতাম। তো এই যে চলে আসলাম গোশালাতে, অ্যান্ড এই গোশালাতেও অনেক ভিড়, আর এখানেও কিছু ফেমাস খাবারও পাওয়া যায় এই গোশালার। এখানে যেই কাউন্টারগুলো ছিল, দোকানগুলো ছিল সেখানে খাওয়ার জন্য। তো এই দেখো নন্দী, কত নন্দী, মানে অনেক ধরনের নানান জাতের আছে এখানে। তো সবাই আদর করছিল, আর তারাও একদম সামনে এসে মুখ বাড়িয়ে দিচ্ছিল আদর করার জন্য। তো আমিও একটু আদর করে নিলাম সবাইকে। আর এখানে দেখো, এই দেখো এটাও দেখো সামনে, একদম সামনে চলে এসছে আদর খাওয়ার জন্য। এখানেও সবাই খাবারও খাওয়াচ্ছিল অ্যান্ড ঘুরেও দেখছিল, ফটো বাগেরা তুলছিল। এটা হচ্ছে একটা ষাঁড়, দেখো কত কাছে চলে এসছে আদর করার জন্য, আর কাউকে কিছু করছে না। আর এত কিউট ছিল না ফেসটা ওর, মানে বিশাল বড় ছিল প্লাস কিউটও ছিল, খুবই ইনোসেন্টেরা হয়। তা এ দেখো বাপরে, এটার তো শিং সেই বড় ছিল। তো আমরা এখানে ঘুরলাম, প্রায় অনেকটাই বড় ছিল গোশালাটা। ঘুরে আমরা সবাই ফটো বাগেরা তুলে তারপরে আমরা বেরিয়ে পড়লাম মেন মন্দির যাব করে। তো ওখানে আমাদেরকে দর্শনও করতে হবে ভগবানকে। তো এই মেন মন্দিরের সামনে যেটা নতুন মন্দির হচ্ছে, তো এখানে এসে কিছুক্ষণ দাঁড়ালাম, এসে দেখি তখনও মন্দির খোলেনি। তারপর একটু মন্দির দর্শন করেছি, কারণ ভিতরে কোনো ফোন বগেরা কিছু অ্যালাউ ছিল না, তো কিছু দেখাতে পারলাম না, সরি। তো এবার আমরা বেরাচ্ছি মন্দির দর্শন করার পর একটু শপিংয়ে। আর শপিং মানে মায়াপুরের একটাই জায়গা, একটাই জিনিস, সেটা হচ্ছে গোপী ড্রেস, আর আই থিঙ্ক ওটাকে ঘাগরি বলে, লোয়ার যেটা থাকে ওটা। তা আমরা এখানে এতজন গেছিলাম, সবাই 4-5টা করে নিয়েছি, আমিও নিয়েছি, অ্যান্ড আমাদের শপিংই শেষ হচ্ছিল না, এরকম অবস্থা। তারপরে এখানে পিওর ভেজ ফুচকা আমরা ট্রাই করেছি, যেটা 10 টাকার 6টা দিচ্ছিল। আমরা তারপর ডিনার করে, ডিনারে ছিল হচ্ছে ভেজ বিরিয়ানি, যেটা ওখানে সয়া চাঙ্ক দিয়ে বানানো হয়। তো সেটা নিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম মন্দিরের ভিতরে, কারণ রাতও হয়ে গেছিলো, ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আমাদের। তা এখানে যেতে যেতে অনেক রাশিয়ান ফরেনারও ছিল, যেগুলো কীর্তন করতে করতে যাচ্ছিলো। তা আমি আর মায়া হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো হুট করে একজনে এসে আমাদের সাথে আবার কথাও বললো, তো বেশ ভালো লাগলো কথা বলে। এবার আমরা যেই সাইডে যাচ্ছিলাম ওই সাইডে হচ্ছে ফরেনাররা কীর্তন করছিলো, তো আমরা এটা শোনার জন্যই এখানে ওয়েট করছিলাম। তারা কীর্তনও করছিল প্লাস ডান্সও করছিল সবাই, অ্যান্ড সবাই এনজয় করছিল সেই কীর্তনটা। তারপরে আমরা রাত্রেবেলা ঘরে চলে আসি, মানে আমাদের রুমে চলে আসি, অ্যান্ড আমরা চেঞ্জ বেগরা করে নিই। তো আমাদের সবার ক্রেভিং হচ্ছিল আইসক্রিমের, কারণ আমরা দেখে ফেলেছিলাম সামনেই একটা দোকান আছে। তো সেখানে রাত যতই হোক, ওখানে 10টার মধ্যে গেট বন্ধ হয়ে যায়, তো সব আইসক্রিম খেয়ে অনেক গল্প করে আমরা ঘুমিয়েছি। নেক্সট দিন সকাল সকাল উঠে আমি পরে নিয়েছিলাম গোপী ড্রেস, কারণ এটা আমাকে আমার মা মায়াপুর থেকেই এনে দিয়েছিল প্রায় 1 বছর আগে। যেটা আমি পড়িনি সেটা আমি মায়াপুরে গিয়ে আবার পড়লাম। তো বেরানোর আগে কয়েকটা ফটো ভিডিও তো বানতাই হ্যায়, তো এখানে ফটো ভিডিও করে নিচ্ছিলাম। দেন সব কিছু নিয়ে একবারে বেরিয়ে যাচ্ছিলাম, কারণ লাগেজটা আমরা ভেবেছি রেখে দেব রিসেপশনেই।
তো দিদি গেছে ভিতরে, আমরা এখানে বাইরে সবাই ওয়েট করছিলাম সব ফর্মালিটিস বগেরা পুরো মানে কমপ্লিট করার জন্য। অ্যান্ড আমাদের সেদিনই ট্রেন ছিল ব্যাক করার, তাই জন্য আমরা এক্সট্রা রুম নিয়ে নিই সেদিনের জন্য। তো এবার আমরা যাচ্ছিলাম পুজো দেওয়ার জন্য, মেন মন্দিরে যাব, তো পুজো দিতে যাব একবারে। এই যে এই ব্যাক সাইডে যে মন্দিরটা আছে তার অপোজিটেই আমাদের ভবনটা ছিল। অ্যান্ড এখানে একটা পার্কও আছে। আমরা অনেকক্ষণ এই পার্কে ভিডিও ফটো, তোমরা তো দেখেছো এই রিলসে, অনেক কিছু করেছি আমরা। তো এবার মেন মন্দিরে পুজো আমাদের কমপ্লিটও হয়ে গেছিলো, কিন্তু রুলস বগেরা আর কি বলবো, ওখানে কিছু অ্যালাউ নেই, ইভেন ওখানে হেয়ার ব্যান্ডও অ্যালাউ নেই। তো অনেক কিছুই রেস্ট্রিকশন আছে ওখানে। তো আমরা ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়লাম। এবার আমাদেরকে যেতে হবে নৌকা করে নবদ্বীপে। তো শেষবারের মতন একবার মন্দিরের চূড়াকে দর্শন করে নিলাম, অ্যান্ড বাইরে থেকে হালকা কিছু কেনাকাটা করলো সব দিদিরা, করে আমরা ফেরিতে উঠে গেলাম। এখানে জলটা আছে 2 কালারের হয়, মিডিলে গেলে, নদীর মিডিলে গেলে 2 কালারের জল দেখা যায়। তো আমাদের এনজিপি ছিল রাত্রেবেলা 2টার সময়, রাইট টাইম। তা আমরা ওরকম সময় নেমে গেছিলাম 2টোর দিকেই। তারপরে আমরা টোটো করে, আমি আর মায়া যেহেতু একই পাড়ায় থাকি, তো দুজনে মিলে একসাথে চলে আসলাম। এখন বাজে কয়টা? রাত 3টা না? 3টে। আমরা এখানে এখন 2জন দাঁড়াইছি। তো আমরা পৌঁছেও গেলাম। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।